আজকের এই ভিডিওটি যারা ক্লিক করেছেন অবশ্যই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোরআন মাজিদ কত সুন্দরভাবে সহজ নিয়মে পড়া যায়। কোরআন মাজিদ কিভাবে আমরা কোরআন মাজিদ পড়ব বা কিভাবে আমরা কোরআন মাজিদটা শিখব বা কিভাবে কোরআন মাজিদ আমরা রিডিং পড়ব, এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি খাতা কলমে আপনাদেরকে দেখাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন, কোরআন মাজিদ কিন্তু আমরা সবাই রিডিং পড়তে পারি। আমরা সূরা নাবাতে নিয়েছি সহজে বোঝার জন্য। এখানে আছে আম্মা ইয়াতাসাআলুন। দেখুন, এখানে আমি গুণনা করছি, ইয়াতাসা সাতে আমি 4 আলিফ টান দিছি, আলুন এখানে লুতে আমি 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করছি, এই যে এখানে ওয়াকফ করছি। তো কিভাবে গুণনা করবেন, কিভাবে টান দিবেন, কিভাবে ওয়াকফ করবেন, আমি আবার বলি, কিভাবে গুণনা করবেন, কিভাবে টান দিবেন, কিভাবে ওয়াকফ করবেন। তো আমি 3টা বিষয় লিখি। প্রথমটা হচ্ছে গুণনা, তারপর 2 নম্বর হচ্ছে টান, আর 3 নম্বর হচ্ছে কি ওয়াকফ। এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, গুণনা, টান এবং হচ্ছে ওয়াকফ। গুণনা, টান, ওয়াকফ। তো এর মধ্যে আরও কিছু নিয়ম আছে, আমি আরেকটা নিয়ে আসি, সেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে কলকলা। কলকলা। আর 5 নম্বর আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে কোরআন মাজিদটি পড়া সুন্দর হবে বা শুদ্ধ হবে সে বিষয়টা, সেটা হলো পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে হরফের উচ্চারণের পার্থক্য বা হরকতের উচ্চারণের পার্থক্য বা জজমওয়ালা হরফের উচ্চারণের পার্থক্য। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এখানে আপনাদেরকে বোঝানোর জন্য, সা এবং হচ্ছে এটার সাথে আমি নিয়ে আসবো সিন। দেখুন, সা এবং সিন এই দুইটা অক্ষর কিন্তু এক না, দুইটি আলাদা। আপনি যখন সাটা উচ্চারণ করবেন তখন জিহ্বার আগাটা উপর দাঁতে লাগাবেন সা, আর সিন যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে দাঁতে মাঝে লাগাবেন সিন, এরকম। তাহলে এটা হবে সা জবর সা, এটা সিন জবর সা। যদি আমরা সাকিন দিয়ে উচ্চারণ করি একইভাবে, হামজা সা জবর আস, আর হবে হামজা সিন জবর আস, আস। এটা হচ্ছে আস, এটা আস। এর সাথে আমি আরেকটা হরফ নিয়ে আসবো, সেটা হলো সদ। সদও কিন্তু মোটা, এটা মোটা করতে হবে, হামজা সদ জবর আস, অথবা আমরা বলতে পারি সদ জবর স। ঠিক আছে? তো এই যে উচ্চারণের মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটাকে আমাদেরকে বুঝতে হবে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। দেখুন, এই যে আমি এখানে 5টা নিয়ম লিখছি, গুন্নাহ, টান, ওয়াকফ, কলকলা এবং পার্থক্য। পার্থক্যটা কি? এই যে হরকতের উচ্চারণের পার্থক্য এবং জজমওয়ালা হরফের উচ্চারণের পার্থক্য। আমি আরেকটা বুঝে পার্থক্যটা, তাহলে বুঝতে পারবেন। যেমন হামজা জবর আ, আর আইনটা হবে আইন জবর আ। এই দুটো উচ্চারণ কিন্তু এক না, হামজা জবর আ হয় আর আইন জবর আ, চাপ দিয়ে বলতে হবে আ আ। আর যদি আমরা জজম উচ্চারণ করি তাহলে বা হামজা জবর বা, ধাক্কা দিবেন বা, আর এটা হবে বা আইন জবর বা, বা, এরকম। ঠিক আছে? তো আমি এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যাই গুণনাতে। দেখুন, এখানে আমরা একটা গুণনা পাই, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনাটা কি? আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাবো। ওয়াজিব গুণনা হলো নুনের উপরে তাসদিদ অথবা মিমের উপরে তাসদিদ। নুনে এবং মিমের উপর যখন তাসদিদ থাকবে, কিসের পর? হরকতের পর। হরকতের পর যখন নুনে এবং মিমের তাসদিদ থাকবে তখনই তাকে বলা হবে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা। এখানে অবশ্যই কী করতে হবে? গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। যেমন এরকম আন্না, ইম্মা, এরকম। তাহলে আমরা যদি এখানে বলি তাহলে বলবো আম্মা। দেখুন, আইন উচ্চারণটা চাপ দিয়ে, এটা কিন্তু আম্মা বলা যাবে না, হামজা জবর কি হয়? আ হয়, আর আইন জবর আ, এই জন্য উচ্চারণে পার্থক্য বুঝতে হবে। আইনটা চাপ দিয়ে বলতে হবে আম্মা ইয়াতাসাআলুন। এই সাথে আমরা 4 আলিফ টানবো। কেন টানবো?
আমরা জানি যে মাদের হরফ, আমাদের একটু মাদের হরফটা বুঝতে হবে। এই যে টান, আমরা এখন টানে চলে যাচ্ছি। মাদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া। এই 3টি হলো মাদের হরফ। যখন জবরের পর খালি আলিফ আসবে, পেশের পর ওয়াও সাকিন আসবে, আর হচ্ছে জেরের পর ইয়া সাকিন আসবে, এগুলাকে মাদ বলবে। এই যে এইগুলো মাদ, ঠিক আছে? মাদ হলে আমরা 1 আলিফ পরিমাণ টানবো। কত আলিফ? 1 আলিফ। আর এই মাদে যখন এরকম মোটা একটা চিহ্ন আসবে, এরকম মোটা চিহ্ন আসবে, যে এখানে দেখুন জবর পর খালি আলিফ, একটা মাদ হওয়ার উপরে মোটা চিহ্ন আসছে। তো মোটা চিহ্নটা আসার কারণে এই মাদে আমরা এখন 4 আলিফ টান দেবো, ঠিক আছে? এটাই বুঝে নেবেন। মোটা চিহ্ন আসার কারণে মাদের হওয়ার উপরে মোটা চিহ্ন বামে গোলাম আসছে, এখানে 4 আলিফ টান দেবো। তাহলে বলবো আম্মা ইয়াতাসাআলুনা। এই যে এই গোল চিহ্নটা হলো ওয়াকফ। এখানেও লাম ওয়াফে ছিল যে পেশের পর ওয়াও সাকিন না, এই যে পেশের পর ওয়াও সাকিন আসছে, এটাও কিন্তু মাদে হরফ। তো মাদে হরফের পরের হরফে হচ্ছে ওয়াকফ আসছে। এই যে এরকম গোল চিহ্ন থাকলে এটাকে ওয়াকফের চিহ্ন বলে, এটা বুঝে নেবেন। ওয়াকফের চিহ্ন এরকম আছে, বা এরকম জিম থাকতে পারে, মিম থাকতে পারে, যাই হোক এগুলো হচ্ছে ওয়াকফ। তো এই মাদে হরফের পরের হরফের নুন জবর না। তো এই ওয়াকফের সাথে আমি এখানে লিখ, ভালো করে নিচে যাই। ধরেন এটা ওয়াকফ, হ্যাঁ, ওয়াকফের সাথে যদি ধরেন এটা একটা হরফ, ওয়াকফের সাথে হরফের জবর থাকলে, জের থাকলে অথবা পেশ থাকলে, সেই ওয়াকফের অবস্থায় সেই হরফটা কী হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। জবর জের পেশ থাকলে সেই হরফটা সাকিন হয়ে যাবে, অথবা ওয়াকফের অবস্থায় যদি 2 জের এবং 2 পেশও থাকে তাহলে সেটা সাকিন হয়ে যাবে। এখানে যে কোনো হরফ থাকতে পারে, এখানে নুন, মিম, বা আমি বাই দিয়ে, এখানে ধরেন বা, এখানে আমি বা দিলাম, যাই হোক যে কোনো হরফ থাকতে পারে, সেটা সাকিন হয়ে যাবে। তো এখানে দেখুন নুন আসছে, নুনের উপর জবর আসছে, ওয়াকফের অবস্থায় নুন আসছে, তো এটা সাকিন হয়ে যাবে। তো যদি নিয়মটা হলো মদের হরফের পরের হরফ ওয়াকফ করি, তাহলে সেই মাদে 3 আলিফ টান দিয়ে এই হরফটা সাকিন করতে হবে। তাহলে এখানে বলতে হবে আম্মা ইয়াতাসাআলুন, এরকম। তো দেখুন আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়াজিব গুন্না, টান, এবং এখানে ওয়াকফ ধরার নিয়ম এবং টান, এই দুটো বুঝতে পারছি। তো গোয়ার মাঝে যেখানে আপনি পেশের মানে মাদার হরফের পরের হরফ ওয়াকফ করবেন, সেখানে আপনার 1 আলিফ পরিমাণ টান দিবেন, ঠিক আছে? কীভাবে? আনিন, এই যে নুনের উপর তাসদিদ আসছে, এখানে ওয়াজিব গুন্না হবে। আনিন নাবাইল আযীম, যে জেরের পর আছে এখানে মাদার হরফ, আর মাদার হরফ পরের হরফ, এই যে ওয়াকফ ধরতেছি। তো ওয়াকফের অবস্থায় যে হরফের উপর জবর জের পেশ আসছে, আমরা এখানে জবর জের পেশ যা আসুক এটা কী হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এখানে মিমটা সাকিন হয়ে যাবে। তবে মাদের হরফের পরের হরফে আসার কারণে যেতে আমরা 3 আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করবো। তো কোরআন মাজিদে এরকম অনেক পাবেন, প্রত্যেকটা আয়াতের শেষে আপনারা এরকম বেশি পাবেন। তো সেখানে আপনি সাকিন করবেন 3 আলিফ টান দিয়ে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই যে এখানে একটা নিয়ম, আল্লাযী, এই যে হালিফের উপর জবর পেশ কিছু নাই, এটাকে বলে হামজাতুল ওয়াসল বলে। তো এরকম যদি না পান, যে ধরেন এরকম আসছে আলিফের জবর পেশ কিছু নাই, আল্লাযী, ঠিক আছে? তো এরকম যদি আলিফে খালি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে দেখুন এখানে পরের হরফটা লাম না, এই যে হরফটা লাম, পরের আলিফের খালি আলিফের পরের হরফ লাম। তো এরকম খালি আলিফ থাকলে আয়াতের শেষে পরের হরফ যদি লাম থাকে, পরের হরফ কি থাকবে? পরের হরফ লাম থাকলে তাহলে আলিফে তাহলে আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আলিফ উপরে জবর দিয়ে পড়তে হবে, তাহলে আমরা এখানে আলিফ উপর জবর দিব। তো এই নিয়মটা আপনারা সবসময় রাখবেন, এইটুক নিয়ম, যে আলিফে যদি জবর জের পেশ কিছু না থাকে, আয়াত শুরুতে এগুলো পাবেন, কিন্তু পরের হরফটা লাম, এই যে পরের হরফটা লাম থাকলে তাহলে সেই হরফে মানে সেই ক্ষেত্রে আলিফের উপরে জবর দিয়ে মিলায় পড়তে হবে, ঠিক আছে? তাহলে বলবো আল্লাযী হুম ফীহি, এই যে জেরে পড়ে আছে কিন্তু মাদের হরফ 1 আলিফ টান হবে, এখানে কি হবে? 1 আলিফ টান হবে, ঠিক আছে? তাহলে বলতে হবে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন।
ফুতে আমরা 3 টান দিয়ে নুনটাকে সাকিন করে ফেলবো, কারণ ফু এটা হলে পেশের উপর ওয়া সাকিন একই মাদের হরফের পর হরফে আমি ওয়াকফ করছি, সেখানে আমি 3 টান দিয়ে পর হরফ সাকিন করছি। এই যে এখানে পেশের উপর ওয়া সাকিন এটার মতো এটা, ঠিক আছে। কাল্লা সাইয়া, এই যে ইয়া আইন জবর ইয়া আমরা শিখলাম না এখানে, বা আইন জবর বা, একইভাবে ইয়া আইন জবর ইয়া, শুধুমাত্র হরফ পরিবর্তন হচ্ছে, বাকি সব কিন্তু একই। কাল্লা সায়ালামুন, সায়ালামুন একই কিন্তু পেশের পর ওয়া সাকিন। তো মাদের হরফের পর হরফ আমরা ওয়াকফ করতেছি, এই জন্য সে মাদের 3 টান দিয়ে পর হরফটা সাকিন করতেছি। কাল্লা সায়ালামুন, ঠিক এইভাবে আবার গুণ হবে সুম্মা কাল্লা, যাওয়ার পর খালি আলিফ আলিফ টান, সায়ালামুন একই কিন্তু। আলাম নাজ, এই যে এখন আসেন আমরা 3 নম্বর নিয়ম পেয়ে গেছি, সেটা হচ্ছে কলকলা। এই কলকলাটা আমাদের সরি 4 নম্বর নিয়মটা কি, 4 নম্বর নিয়মটা হচ্ছে কলকলা। তো এই কলকলাটা আমাদের বুঝতে হবে। এখানে কলকলার হরফ আমরা দেখি যে কলকলার হরফ হচ্ছে 5টি, কলকলার হরফ 5টি, কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো এই 5টা হরফের উপরে যখন সাকিন থাকবে তখনই কলকলা করতে হবে। এই হরফগুলো অবশ্যই মনে রাখবেন, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফের উপর সাকিন থাকলে অবশ্যই কী করতে হবে? কলকলা করতে হবে। তাহলে এখানে দেখুন জিমের উপর কি আসছে, এই যে সাকিন আসছে, নাজ কলকলা করতে হবে। নাজ না বলে নাজ একটা ধ্বনি, প্রতিধ্বনি সৃষ্টি করবেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই যে এখন আমরা আরেকটা নিয়ম পাইছি 3 নম্বরে ওয়াকফ। ওয়াকফের নিয়মটা কি? এটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি তানবিনে 2টা জবর আসে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে 1 লিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে 1 লিফ টান হবে, মিহাদান আছে থামলে হবে মিহাদা এরকম, তাহলে একসাথে হবে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, একইভাবে ওয়া খালাকনাকুম আজওয়াজা। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু দা দা যা, তো আরও আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি 1 লিফ পরিমাণ টানছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, 1 লিফ টান হবে। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান, এই যে নুনকে ধরবে, এটা গুণ হবে, প্রথম শিখেছি যে নুনের উপরে তাসদীদ গুণ না। ওয়া জাআলনান নাহারা মাআশা, শা 1 লিফ টান। ওয়া বানাইনা ফাওকাকুম সাবে, এই যে বা কি আসছে, বার উপরে সাকিন, এই যে বার উপরে সাকিন আসছে, তাহলে এটা কলকলা হবে সাবে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই যে এখানে একটা নিয়ম আছে, সেটা ইকফা গুন্না, সেটা হলো 1 নম্বর নিয়মে গুন্না, এটাও একটা গুন্না, এটাকে বলে ইকফা গুন্না। আরেকটা পেজে শিখা বলে, এটি বলে দেই ইকফা। দেখুন তো ইকফা গুন্নাটা হচ্ছে যে ইকফা হরফ হলো 15টি অক্ষর বা হরফ, কি আমি লিখি তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ এবং হচ্ছে কাফ। তো এই 15টা হলো ইকফার হরফ। এই 15টা হরফ যখন তানবিন কাকে বলে? 2 জবর বা 2 জের অথবা 2 পেশকে বলে তানবিন। অর্থাৎ এখানে যেখানে একটা হরফ থাকতে পারে, আমি দাগ দিয়ে বুঝাই দিছি, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তো এই তানবিনের পর যখন এই 15টা অক্ষর আসবে অথবা নুন সাকিন, এটাকে বলে নুন সাকিন, নুনের উপর সাকিন থাকলে এটাকে নুন সাকিন বলে। কি বলে এটাকে? নুন সাকিন বলে, নুন সাকিন। তো তানবিন অথবা নুন সাকিনের পর যখন এই 15টা অক্ষর আসবে তখনই সেখানে ইকফা গুণনা করতে হবে। কিভাবে গুণনা করতে হবে? নাকের ভিতর থেকে গোপন করে, গোপন করে গুণনা করে পড়তে হবে।
গুণনা করে পড়তে হবে। তো আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন যে নাকের ভিতর থেকে গোপন করে গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের একটা নিয়ম গেল যে সাবে আং। এখানে দেখুন তানবিনের পর কি আসছে, শিন আসছে। এই যে শিন, এই যে শিন, শিন হচ্ছে ইকফার হরফ। তো এখানে আমরা গুণাটা আবার কীভাবে করব, গুণাটা বাংলায় অনেকটা অনুষ্ঠের মতো করবে, এরকম অনুষ্ঠের মতো আং বলবো। সাবে আং শিদাদা, দাঁতে প্রাণ দিব। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এখানে একটা নিয়ম, একইভাবে এই যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই 4 হরফ মিম নুন ওয়াও ইয়া, এটাকে বলে ইদগাম গুণনা। কি গুণনা বলে? ইদগাম গুণনা। ঠিক আছে, আমি এখানে গুণাটা লিখি শর্ট করে, ইদগাম গুণনা বলে, অথবা বলে ঈদগামে বা গুণনা। ঠিক আছে, আপনি ঈদগাম গুণনা দিয়ে বুঝেন। তো এখানে মিম নুন ওয়াও ইয়া এই 4 হরফে কি আসে, তাসদিদ দিয়ে পড়তে হবে। তাসদিদ দিয়ে আমি লিখি এখানে যে তাসদিদ দিয়ে মিল করে গুণনা করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, তাসদিদ দিয়ে মিল করে গুণনা করে পড়তে হবে। যখন এই যে তাসদিদ আসবে তানবিনের পর, কিসের পর? 2 জবর 2 যে 2 পেশের পর অথবা নুন সাকিনের পর আসে এই 4 হরফ। কি আসছে এখানে? ওয়াও আসছে, যে ওয়াও। তো এখানে জিমকে ওয়াওকে ধরছে, আমি গুণনা করে মিলে পড়বো। সিরাজাও ওয়াহাজা ওয়া আং। একইভাবে এখানে নুন সাকিনের পর যা আসছে, দেখুন নুন সাকিনের পরে এই যে আসছে যা। তো নুন সাকিনের পর যা আসে কারণে এটা বাংলাতে অনুস্বরের মতো কোনোটা আদায় করবো, এরকম ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। দেখুন মাতে আমি 4 প্রান্ত দিচ্ছি, মাদের হরফের উপর মোটা চিহ্ন আসছে, প্রথমে শিখছি। আর আং এখানে তানবিনের পর সা আসছে। এখানে কি এই যে 2 জবরের পর এই যে সা আসছে, ইকফার হরফ আসছে। এখন আমরা আং অনুস্বর মধ্যে গুণনা করব। তারপর লিনুখরিজা বিহি হাব্বাউ, এই যে যাওয়ার মতো এখানে গুণ হবে হাব্বাউ ওয়া নাবাতা। ওয়াজান, এখানে কিন্তু ওয়াজিব গুণ করতেছি, ওয়াজান্নাতিন আলফাফা। এখানে দেখুন আমরা কিন্তু তানবিনের পরে ওয়াও আসছে, মিলায় গুণ করছি। তানবিনের পরে সা আসছে, বাংলাতে অনুস্বরের মতো গুণ করছি। আর এখানে তানবিনের পরে কিন্তু হামজা আসছে, আলিফ বা জবর যে পেশটা এটাকে হামজা বলে। তো এখানে কিন্তু হামজা নাই, দেখছেন 15 অক্ষরে হামজা নাই, এই 4 অক্ষরে কিন্তু হামজা নাই। এই হামজাটা হচ্ছে ইজহারের হরফ। কিসের হরফ? আমি লিখি ইজহারের হরফ। হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন এবং হচ্ছে খ, এই 6টা। ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া। আমি লিখি বাংলায় লিখি গুণনা সারা পড়া, গুণনা সারা পড়া। অর্থাৎ এখানে কি হবে না, গুণনা করা যাবে না বা গুণনা হবে না, এখানে অবশ্যই গুণনা সারা পড়তে হবে। তো এই জন্য আমি কিন্তু এখানে দেখুন কি আসছে, কিসের পর আসতে হবে? নুন সাকিন অথবা 2 জবর 2 পেশের পর আসতে হবে। তো এখানে দেখুন 2 জেরের পর হামজা আসছে। আমরা শিখছি যে যদি আলিফ উপরে জবর জের পেশ থাকে ওই আলিফটাকে আমরা হামজা বলি। ঠিক আছে, একইভাবে এখানে আমরা গুণনা করব না। ওয়া জান্নাতিন আলফাফা, ইন্না গুণনা করবেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ফাসলি, এই যে আমরা প্রথমে শিখছিলাম সটা কি করতে হবে, এখন মোটা করতে হবে, ফাস। এই যে এখন আমরা পার্থক্য দেখেছিলাম, হামজা সিন জবর আস আর হামজা সদ জবর আস। তাহলে ফা সিন জবর ফাস আর ফা সদ জবর ফাস, মোটা করতে হবে। তাহলে হবে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কাটান হবে, মিটান হবে, এগুলো মাদ আমি প্রথম বলে দিছি। কিন্তু ইয়াউমা ইউং নুন সাকিনের পর ফাস শিক্ষা গুণা করবেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এখানে কিন্তু আফ এরকম বলা যাবে না, বলতে হবে আফ, বাতাস বের করে, আফওয়াজা।
وفتحت السماء فكانت أبوابا همزة বাজবর আবে আবে কলকলা কিন্তু এই যে বারবার সাকিন আসছে وسيرت الجبال فكانت سرابا إن واجب قلنا إن جهنم كانت مرصادا للطاغين مآبا তো আমি কিন্তু এখানে একটা বিষয় বোঝাচ্ছি সেটা হচ্ছে আয়াতের শেষে দেখুন প্রত্যেকটা জায়গায় দুই জবর আসছে আমি কিন্তু সেখানে ওয়াকফ ধরে এক লিখ করে টানতেছি লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا بردا قلنا হবে إلا حميما قلنا করবেন إلا حميما وغساقا جزاء وفاقا أو قلنا করবেন ইদগাম গুন্না প্রথম শিখেছি ইন্না গুন্না ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا এখানে ফালান নুন সাকিনের পর নুন আসছে আমি বলছিলাম নুন সাকিনের পর অথবা দুই পাশের পর যদি মিম নুন ওয়াও ইয়া আসে তাহলে তাসদিদ দিয়ে মিলে গুণা করতে হবে এটা কিন্তু ওয়াজিব গুণা না এটা নুন সাকিনের পর নুন থাকার কারণে এটাকে আমরা ইদগামে গুণা বলবো ইদগাম বা গুণা বলবো ঠিক আছে তাহলে ফালান না গুণা করবেন فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا حدات আমরা চার টান দিব وأعنابا وكواعب أترابا sang guna korban waka sang dihaqa la yasma'una fiha lagwaw wala kidhaba jazaa'an min rabbika 'ata'an hisaba এখানে দুই জবরের পর কি আসছে মিম আসছে এই যে দুই জবরের পর এই যে মিম আসছে মিম তাসদিদ আসছে দেখেন আমরা মিলে গুণা করব জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا তারপরে يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق এখানে দেখুন এই যে জিম এটা কিন্তু ওয়াকফের চিহ্ন একটা জিম হ্যাঁ এটা ওয়াকফে ধরি আমরা তো থামার জায়গা এটা এখানে থামতে পারি তো এই যে কফ কিন্তু কলকলা হরফ তো কফ তো বা জিম ডাল এই পাঁচটা হবে সাকিন থাকলে যেরকম কলকলা করতে হয় এবং এই পাঁচটা হবে যখন ওয়াকফ করব এই যে আমি আবার এখানে লেখাই যে কফ ত বা জিম ডাল এই পাঁচটা পরে যখন আমরা ওয়াকফ করব তখনও কিন্তু এটা কি হবে কলকলা হবে কলকলা হবে ঠিক আছে কলকলা হবে তো এখানে আমরা ওয়াকফ করলে কলকলা করব যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা
ইন্না আনযারনাকুম আযাবান ক্বারিবা ইয়াউমা ইয়াং গুন্না বিনুন সেখানে যায়ফা গুন্না يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم আপনি বুঝতেই পারছেন যে এই যে পাঁচটা নিয়ম আমি এখানে লিখছি গুন্না টান ওয়াকফ কলকলা এবং পার্থক্য তো এই পার্থক্য নিয়ে আমি আজকে বেশি আলোচনা করি না কারণ বিষয়টা পার্থক্য পাই নাই এজন্য তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই পাঁচটা নিয়ে আরও ভিডিও করবো আরও সূরা শেখাবো পাঁচটা নিয়মের মাধ্যমে সেখানে আমি পার্থক্যটা বেশি করে আলোচনা করবো ইনশাআল্লাহ তা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ খুব সুন্দর করে বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিন যারা কোরআন মাজিদ পড়তে পারে কিন্তু পড়া শুদ্ধ হয় না ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের পড়া অবশ্যই শুদ্ধ হবে